এখন তাহলে আমাদের অ্যাডমিনে যেতে হবে, পেজের ভিতরে যাবো, যাওয়ার পর আমাদের এখানে কি কাজ করেছি আমরা হচ্ছে এডিট প্রপার্টি কাজ করেছি, আর হচ্ছে ইমেজের সরি এটা হচ্ছে ওই যে ইসের মানে ম্যানেজ প্রপার্টি অ্যাড প্রপার্টি আছে, অ্যাড প্রপার্টি যে কাজটা করেছিলাম ইসে, এখানে এই যে ক্যাটাগরিগুলো, ক্যাটাগরি না এটা, রেসপন্স করো দ্রুত কাজ করবো, এটা ক্যাটাগরি না, এইখানটা দেখ এগুলো এগুলো কিন্তু স্ট্যাটিকলি আমরা বসাই দিচ্ছি, কিন্তু এগুলো আমরা ডাইনামিকলি করব, ঠিক আছে। এবং পরবর্তীতে কীভাবে ক্যাটাগরি ওয়াইজ যেভাবে আনতে হয় আমি তো দেখাচ্ছি হোম পেজে কীভাবে ক্যাটাগরি শো করতেছে। এখন সেটা ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট মানে আহ, ওইভাবে আমরা শো করতে পারি, দেখা যাচ্ছে কি এই করলে যে ক্যাটাগরি ওয়াইজ শো করতে পারি, অথবা হচ্ছে ওইখান থেকে যে ক্যাটাগরি আসছে মানে রিলেশনশিপের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারি, জাস্ট আমি সহজভাবে তোমাদের দেখাই দিব না আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, তাহলে পেজের ভিতর গিয়ে অ্যাড প্রপার্টি না, এখানে আমরা নতুন একটা ই করবো আর কি, হ্যাঁ। এখানে আছে আমার তো এই যেটা করতেছি এইভাবে তোমরা প্রত্যেকটা জায়গায় ছেড়ে 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 দিয়ে করতে পারো, সেটাও সমস্যা হয় না, কিন্তু দেখা যাচ্ছে কি এখানে মনে করো কি আমাদের আমাদের এখানে 20টা বা 40টা ফাইল হলো, তখন তোমরা কি খুঁজে পাবা বলো তো, পাবা খুঁজে? আহ, কষ্ট হবে পাইতে। এখন আমি কি এখানে ছেড়ে ছেড়ে দিয়ে করবো সবগুলো, নাকি ফোল্ডার করে করে ভিতরে ভিতরে করবো? তোমরা বলো কি করব। প্রণজিৎ, ইমন, তোমরা কোথায় থাকো? রেসপন্স করো, ক্লাসে মনোযোগ দাও। এইখানে যে পেজের ভিতর যে পেজগুলো আছে, এখানে যে পেজগুলো মানে এখানে যা যা আছে আর কি, এখানে যে ম্যানেজ প্রপার্টি, তবে অ্যাড প্রপার্টি, ড্যাশবোর্ড, এই পেজগুলো তো ম্যানেজ প্রপার্টির ভিতর আছে আসছে, এখানে এডিট পেজ আছে আর আপডেট পেজ আছে আর অ্যাড প্রপার্টি, কিন্তু 4-5টা পেজ আছে এখানে, আর এটা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন পেজ। এখন এইগুলোকে আমরা এখানে ছেড়ে ছেড়ে দিয়ে করবো, নাকি হচ্ছে সবগুলো আলাদা আলাদাভাবে ফোল্ডার করে করে করবো? এখন সেটা হচ্ছে তোমাদের, তোমরা যদি বলো এখানে ছেড়ে ছেড়ে দিয়ে করলে তোমাদের সুবিধা হবে তাহলে এভাবে করবো, আর যদি মনে করো কি ফোল্ডারের ভিতর রেখে রেখে করতে তাহলে তো সেভাবে করবো। এখন তোমরা বলো কীভাবে করবো। হ্যাঁ, তাই আমি ওইটাই বলতেছি যে আসলে এইগুলো কি এখন আমি নতুন দেওয়া আসছে কি ক্যাটাগরিটা করবো, ক্যাটাগরিটা কি এখানে ছেড়ে দিব, নাকি হচ্ছে ফোল্ডার করে আলাদা রাখি ক্যাটাগরির যে ফাইলগুলো ওইগুলো ওর ভিতর রাখবো? আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে এখানে নতুন একটা ফোল্ডার করলাম, নাম দিলাম হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে। এর ভিতরে আমরা হচ্ছে এখানে দিলাম হচ্ছে অ্যাড ক্যাটাগরি ডট বেলেট ডট পিএইচপি, ঠিক আছে। এখন এখান থেকে অ্যাড প্রপার্টি না এটা সম্পূর্ণ কপি করে নিয়ে আসছে অ্যাড ক্যাটাগরিতে, দেওয়ার পর পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে সবগুলো রিমুভ উঠে দিব, হ্যাঁ। খালি শুধু রাখবো হচ্ছে নেম টাইটেল, এখানে দিব আমি যে এইখানে, এখানে দিব হচ্ছে ক্যাটাগরি কি নেম, এখানে দিব এখানে আসছে ক্যাটাগরি নেম, টাইটেল আইডি দরকার নাই, ইন্টার, ওকে। তাহলে আমাদের এইখানে গেল। আচ্ছা, এখন আমাদের এই হোম পেজে এসে এখান থেকে কি করতে হবে, এখানে আমরা করব কি, এখানে এইটা উপরে কাজ করব আমরা প্রপার্টির নিচে করব এটা, বুঝছো। এখানে আছে ক্যাটাগরিকে উপরে করতে হয়, ক্যাটাগরি, এখানে ভিতরে দিব, এখানে গেটটা দিলাম, দেওয়ার পর না এখান থেকে যে ম্যানেজ প্রপার্টি আছে এই যে অ্যাড প্রপার্টি আছে এটা দিলাম, দেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর এখান থেকে দিব ক্যাটাগরি অ্যাড, ঠিক আছে। দেওয়ার পর এখানে আসছে অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, এখন ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা ক্যাটাগরি কাজগুলো উপরে করব, ঠিক আছে।
এই যে এক প্রপার্টি এর নিচে করব এক ক্যাটাগরি। ওদের কিন্তু ফাইল হয়নি ঠিক মতো এখানে গিয়ে, কারণ কি বলতো পেজের ভিতরে ক্যাটাগরি। হ্যাঁ, এখন পাবে। এখন যদি আমরা করি, এখানে আসছে টার্মিনাল ওপেন করি। হ্যাঁ, এখানে ওপেন করে অপটিমাইজ করলাম, করে এখানে গেলাম, যাওয়ার পর আমরা হচ্ছে সাইড বারে যাব। ঠিক আছে, সাইড বারে যাওয়ার পর এখানে অ্যাড প্রপার্টি না, প্রপার্টির উপরে করব এই যে এইখানে যেটা, এই যে এইখানে। হ্যাঁ, এইখানে করলাম অ্যাড গরি। ওকে, মানে এই ফরম্যাটেই রাখি, কারণ এখানে এক প্রপার্টি রয়েছে, তো এই ফরম্যাটে রাখি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ক্যাটাগরিটা চলে আসলো, তাই না? এখন আমাদের কাজ করতেছি কোথায়? সাইড বার দরকার নেই, আমাদের এক প্রপার্টিতে দরকার নেই, আমাদের এক ক্যাটাগরিতে কাজ করতেছি, তাই না? তারপরে আমাদের এক ক্যাটাগরিতে কোথায় আসবে? এক ক্যাটাগরি থেকে আসবে ওয়েব ডট পিএইচপিতে, তারপর যাবে মানে প্রথমে আমাদের এই পেজ আসছে, এই পেজ, এরপরে যাবে রাউটে, তারপরে যাবে হচ্ছে কন্ট্রোলার, তাই না? এই ফলো তো। এখন এইখানে আমরা দিয়ে দেবো কি অ্যাড গরি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? কি সাবমিট দিতে হবে, তাই না? না 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 না, সাবমিট এখন বিষয়টা আছে। পোস্ট দিলে অবশ্যই আমাদের পোস্ট, এখানে তো আমাদের পোস্ট করতেছি, দেখছো এখানে এখানে পোস্ট করতেছি না, এই জন্য এখানে আসছে মেথড, কিন্তু এখানে আসছে এখানে রাউট ইউআরএল দিতে হবে, পোস্ট দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার পর আমরা এখান থেকে এক ক্যাটাগরি সাবমিটে গেলাম, ড্যাশবোর্ড কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর এই যে এক প্রপার্টি সাবমিট না, এখানে এটা কপি করে পেস্ট করে দিলাম, উপরের যেটা আমি সেটা কাজ করব এইটাতে আর কি, এক ক্যাটাগরি সাবমিট। হ্যাঁ, করার পর এখান থেকে সব কিছু, এখান থেকে ভ্যালিডেট উঠে দিলাম, সব কিছু উঠাই দিয়ে এখান থেকে শুধু আসছি এই যে ক্যাটাগরি নেম আছে না, এটা নিয়ে আসলাম। এই যে এটা নিয়ে আসার পর এখান থেকে, এখান তো কোনো ইমেজ নাই, তাই না? কিছু নাই, তাই না? কি তাই তো, শুধু ক্যাটাগরি নেম হবে, তাই না? এখন আমাদের ক্যাটাগরি কিন্তু মানে তৈরি করতে হবে আর কি, পিএইচপি মডেল তৈরি করতে হবে। হ্যাঁ, পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেল নাম হচ্ছে কি হবে, দেখা যাচ্ছে কি ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি মাইগ্রেট হয়ে যাবে এর সাথে সাথে। ওকে, তাহলে আমাদের ডেটাবেজে ফাইল ক্রিয়েট হয়ে গেছে, মাইগ্রেশন ফাইল, আর হচ্ছে মডেল তৈরি হয়ে গেছে একটা এখান থেকে, যে মডেল ক্যাটাগরি। ঠিক আছে, এখন আমি এখানে গিয়ে আমাদের আসছে এইখান থেকে আমরা একটা নিয়ে আসি, একটা টেবিল কলাম নিয়ে আসলাম, কলাম নিয়ে এসে এখানে আমি রেখে দিলাম। দেওয়ার পর এখানে কি হবে, ক্যাটাগরি নেম। ঠিক আছে, জাস্ট হয়ে গেল। পিএইচপি আর্টিসান কি দেবো এখন বলো তো? মাইগ্রেট, মাইগ্রেট হয়ে গেল। এখন আমাদের কিন্তু এইখানে ক্যাটাগরি ফাইলটা চলে আসবে, ক্যাটাগরি। বুঝতে সমস্যা হচ্ছে? দ্রুত কাজ করতে সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, এখন দেখো, এখন যদি আমি এখানে রিলোড দেই, এখন এখান থেকে আমি এটা করব, এটা হচ্ছে রাউটটা ক্লিয়ার করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এখানে যাওয়ার পর এখানে হচ্ছে ওয়েব। আচ্ছা, এখন একটা বিষয় আছে, এখানে আমি এই যে এক ক্যাটাগরি দিছি না, এখানে কিন্তু কোনো ফাইল আপলোড হচ্ছে না, এই জন্য এটা এখানে এটা দরকার নেই এটা। হ্যাঁ, ওকে, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম,
নট ফাউন্ড কি বলতেছে, অ্যাড ক্যাটাগরি সাবমিট নট ফাউন্ড, কারণ কি এখান থেকে আমি অ্যাড ক্যাটাগরি দিয়েছিলাম ড্যাশবোর্ড স্ল্যাশ অ্যাড ক্যাটাগরি, তাই না, এটা দিলাম সাবমিট। আপডেট পিএইচপিতে আসি, আসার পর এখানে আছে ড্যাশবোর্ড স্ল্যাশ, আচ্ছা দেখছো বানান ভুল গেছে এখানে, এই যে হ্যাঁ। এখন আছে আবার আমাদের অপটিমাইজ, এই সব অপটিমাইজের সমস্যা যেখানে হচ্ছে আমাকে সলভ করতে হবে, নাহলে তো অনেক ঝামেলা পড়ে লাগতেছে, রাউটে কিছু করলেই আমরা অপটিমাইজ করা লাগতেছে। আচ্ছা এখন যদি রিলোড দেয়, সাবমিট ওকে। কারণ কি, কারণ আমাদের এক ক্যাটাগরিতে কিন্তু অলরেডি এই যে সাকসেস মেসেজ ধরার জন্য মেসেজ আছে, সাকসেস মেসেজ ধরতেছি এখানে, এই সাকসেসের অ্যালার্ট দিচ্ছে এটা, আর এরর মেসেজ ধরতেছে এই অ্যালার্ট দিচ্ছে এটা। এটা কিন্তু অলরেডি তোমাদের যখন কোনো ধরনের মেসেজ শো করাবো তখন এইটুকু কাট করে মানে কপি করে আর নিয়ে যাবো সেইখানে। আর হচ্ছে এই যে এই সাকসেস বা ইরোর মেসেজটা কোন জায়গাতে পাঠাচ্ছে, ড্যাশবোর্ড থেকে, এই যে যখন রেসপন্স ওয়ান হচ্ছে তখন ক্যাটাগরিতে যখন ইনসার্ট করতেছি তখন রেসপন্স ওয়ান পাচ্ছি, আর যখন যদি ইনসার্ট না হয় তাহলে রেসপন্স জিরো পাবো। যখন ওয়ান হচ্ছে তখন সাকসেস মেসেজ পাঠাচ্ছি, কি মেসেজ দিচ্ছি যে সাকসেসফুলি সাবমিটেড। আর যখন এটা জিরো হচ্ছে মানে যখন এই ওয়ান না হবে তখন তো জিরোই হবে, তাই না, তখন ফেইল্ড সাবমিটেড। আচ্ছা দিলাম। এখন আমাদের তাহলে আমাদের হয়ে গেল, হ্যাঁ, এই ক্যাটাগরি সাবমিট হয়ে গেল। এখন কিন্তু ক্যাটাগরি কিন্তু আমাদের ডেটাবেসে চলে আসছে, কোথায় বলো তো। আচ্ছা এখন হচ্ছে আমাদের এই ক্যাটাগরিটা আমাদের শো করাবো, ঠিক আছে। শো করাতে গেলে কি করতে হবে, এখানে দিব আমরা ম্যানেজ ক্যাটাগরি। আচ্ছা এটা না, আমরা এইটা কপি করলাম, কপি করে নিচে দিলাম যে ম্যানেজ ক্যাটাগরি, এখানে অ্যাড ক্যাটাগরির জায়গায় দিলাম কি ম্যানেজ ক্যাটাগরি, ওকে। আচ্ছা এখন এই যে অ্যাড ক্যাটাগরি তো এইটা আছে, তাই না, এই যে ম্যানেজ প্রপার্টি আছে না, তাহলে আমি ম্যানেজ ক্যাটাগরি দিলাম উপরে। দেওয়ার পর আমি এখানে ম্যানেজ ক্যাটাগরি দিব। দেওয়ার পর এইখান থেকে কী করব, ক্যাটাগরি অল, তাহলে ক্যাটাগরি নিলাম আমরা এখান থেকে, সব ক্যাটাগরিগুলো নিয়ে নিলাম, নিয়ে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম কোন জায়গায়, ম্যানেজ ক্যাটাগরি পেজে, তাই না, তাই তো। এখান থেকে কি করতেছি, ম্যানেজ ক্যাটাগরি নামে একটা ফাংশন ক্রিয়েট করতেছি, সেই ফাংশনটা আমাদের কোথায় যাচ্ছে, ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাচ্ছে। যাওয়ার পর এখানে সেই এই যে ম্যানেজ ক্যাটাগরি ফাংশনের ভিতর আমাদের, তোমরা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্ট জানো তো, যা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের একটা ক্লাস, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে ক্লাসের ভিতরে একটা ফাংশন বা মেথড, ক্লাসের ভিতর কোনো ফাংশনকে আমরা মেথড বলি আর কি। এখন বিষয়টা হচ্ছে কি যে এইগুলো তো মেথড। এখন এই যখন আমরা পাবলিক অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতেছি তখন কিন্তু এটা কিন্তু ক্লাসের বাইরে হোক বা ক্লাসের ভিতরে হোক যে কোনো জায়গা থেকে এটা ইউজ করা যাচ্ছে, তাই না, এই জন্য এটা ইউজ করতে পারতেছি, কিন্তু এখানে কল করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখানে প্রাইভেট দিতাম তাহলে কিন্তু, দেখো তো প্রাইভেট যদি দিতাম আমরা এখানে, দেখি কাজ করে কিনা। এখন যদি আমরা ক্যাটাগরি দিলাম ম্যানেজ ক্যাটাগরি, আমরা এখান থেকে আসতে কল করতেছি কি ম্যানেজ ক্যাটাগরি আসছে, ম্যানেজ ক্যাটাগরি কল করতেছি এখানে, কোথায় এখানে আসতেছে ম্যানেজ ক্যাটাগরি, এটা প্রাইভেটে রয়েছে। আচ্ছা ম্যানেজ ক্যাটাগরি, তাহলে এই ফাইলটা কল করবে এবং তার ভিতরে ও ক্যাটাগরিগুলো দিয়ে দিবে। তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে ফাইল ক্রিয়েট করতে হবে ক্যাটাগরির ভিতর, এক ক্যাটাগরি করিস তো ম্যানেজ ক্যাটাগরি নামে একটা ফাইল ক্রিয়েট করবো, তাই না, ডট ভিলেজ ডট পিএইচপি করার পর এখানে এই যে ম্যানেজ প্রপার্টি যেটা আছে না ওইটা কপি করে নিয়ে যাচ্ছে ওইখানে, ঠিক আছে। নেওয়ার পর এইখান থেকে কি করব, এইখান থেকে এই যে শুধু আছে কি রাখবো আমরা বলো তো, শুধু আছে টাইটেল রাখবো, তাই না, মানে শুধু একটা রাখবো আর কি এখানে, এই আসছে ক্যাটাগরি নেম, ঠিক আছে। এখানে কি কি হিসেবে পাঠাইছিলাম এখান থেকে বলো তো, ক্যাটাগরি না, এই যে এখান থেকে কী পাঠাইছিলাম, এই যে ক্যাটাগরি পাঠাইছিলাম না, এই যে এই নামে ধরবো, তাহলে আমরা এই নামে এই ম্যানেজ ক্যাটাগরির ভিতরে তো ধরবো। এখন ম্যানেজ ক্যাটাগরি কিন্তু পাচ্ছে না, এই যে ম্যানেজ ক্যাটাগরি, কারণ কি বলো তো এইখানে কি দিইনি আমরা, ক্যাটাগরি দেয়নি, ঠিক আছে। আচ্ছা এখন পাবে, হ্যাঁ। আর ম্যানেজ প্রপার্টিটা করে দিলাম, এখন ম্যানেজ ক্যাটাগরি, ওকে ক্যাটাগরি ঠিক হয়ে গেছে। এখন অল ওয়েবডেট পিএইচপিতে গিয়ে ম্যানেজ ক্যাটাগরি ড্যাশবোর্ড, এই ম্যানেজ ক্যাটাগরি চলে আসলো। এখন আমরা যদি সাইড বারে যাই, হ্যাঁ, সাইড বারে যাওয়ার পর এখানে অ্যাড ক্যাটাগরি নিচে দিলাম আমরা ম্যানেজ ক্যাটাগরি, আর এখানে দেবো কি ম্যানেজ ক্যাটাগরি। আচ্ছা এখন আমাদের আসছে করতে হবে এখান থেকে
অপটিমাইজে করলাম, অপটিমাইজ করার পর এই যে এখানে ম্যানেজ ক্যাটাগরি একটা অপশন চলে আসবে আর কি। এই যে ম্যানেজ ক্যাটাগরি, এখন যদি ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করি, একটা ইরর দিবে। কি বলতো, এই যে কারণ কি বলতো, প্যারাবিট করে দিয়েছিলাম কিন্তু এই জন্য। এখন পাবলিক করলাম, এখন যদি রিলোড দেই তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড ভেরিয়েবল মানে ক্যাটাগরি জাস্ট এখন কিন্তু পাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু এটা না ক্যাটাগরি বানানটা ভুল যায়নি, এটা আছে এখানে যেটা আছে আমাদের এই ম্যানেজ ক্যাটাগরিতে আসে এইটা আর কি, ওই বানান দেয়নি, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্যাটাগরি ড্যাশবোর্ড, আচ্ছা এখন যদি রিলোড দেয় তাহলে ঠিকঠাক হয়ে যাবে সব কিছু মেবি, আস্তে হচ্ছে। তাহলে বুঝতে পারছো কীভাবে কাজ করতেছে। তাহলে এখানে আমাদের এত কিছু দরকার নেই, শুধু হচ্ছে এখানে রাখবো, সরি এখানে এইটা তো থাকবে না, এটা হচ্ছে আপডেট ওকে গড়ি নেম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা ভুল করেছি, সেটা করতে হবে, দাঁড়ো। এখন এখানে যেটা হয়েছে এটা তো বুঝতে পারিস তাই না। আচ্ছা, এখন তোমাদের একটা জিনিস আমি একটু মাঝে মাঝে বলে রাখি যে আসলে কিছু কিছু জিনিস তোমাদের থিওরিটিক্যাল হইতে পারে, যেমন যদি বলে কি এখানে মডিফায়ার ছাড়া অনেক সময় কোশ্চেন করতে পারে যে এখানে অ্যাক্সেস মডিফায়ারগুলো কীভাবে কাজ করতেছে, বা এখানে এই যে রাউটগুলো, হুম, এক পাবলিক প্রজেক্ট, হ্যাঁ প্রটেক্টেড আর প্রাইভেট। এখন হচ্ছে প্রাইভেটগুলো তো শুধু হচ্ছে আমরা ক্লাসের ভিতরে ইউজ করতে পারবো, ক্লাসের বাইরে কখনো ইউজ করা যাবে না, হ্যাঁ। আর হচ্ছে প্রোটেক্টেডগুলো ক্লাসের ভিতরে এবং তার চাইল্ড ক্লাসকে ব্যবহার করা যাবে। যেমন আমি এই ক্লাসকে ব্যবহার করতেছি, কিন্তু এই ক্লাসের চাইল্ড ক্লাস অর্থাৎ এই ক্লাসকে কোনো ক্লাস যদি ইনহেরিট করে, ইনহেরিটেন্স তো বোঝো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, মানে এই ক্লাসের কিছু কিছু বৈশিষ্ট্য সেই চাইল্ড ক্লাসের ভিতরে নিয়ে যায়, তাহলে হচ্ছে এই ক্লাসকে প্রোটেক্টেডগুলো ইউজ করতে পারবে, কিন্তু এই ক্লাসের প্যারেন্ট ক্লাস কিন্তু এই ক্লাসের ইউজ করতে পারবে না, বুঝছো, এই আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা ম্যানেজ ইসে গেলাম, যাওয়ার পর আমাদের একটা জিনিস ভুল করেছি আমরা, সেটা হচ্ছে কি, কেউ বলতে পারো কি জিনিস ভুল করেছি ক্যাটাগরিতে। আমাদের এখানে এই যে ক্যাটাগরিতে এইখানে আসছে ক্যাটাগরি সোলাগ ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে। সোলাগ মানে কি জানো, যখন আমাদের এখানে কোনো ইস্যু যাবো তখন এখানে একটা সোলাগ আসবে, ওই যে আসে না, যেমন হচ্ছে বিভিন্ন রকম যখন ব্লক পড়ো দেখো না সোলাগ আসে। কি বলে এটাকে, কি বলে, তো আমি তো সোলাগই বললাম, সোলাগই বললাম, সোলাগ, সোলাগ। এই এটা তো ওই একই তো, কোনো সমস্যা নেই তো। এই তো একই জিনিস, বুঝছো, সোলাগ আর সেলাগ তো একই। এখন ইংরেজিতে তো একটা জিনিস বলিছে, তোমাদের সেটা হচ্ছে মানে ই করতে হবে, এটা তো ঠিক না। যাই হোক, এখন আমাদের, এখন দেখো এই যে ক্যাটাগরি স্লাগ, আচ্ছা যাই হোক, সোলাগ, হ্যাঁ। এখন এখান থেকে আমরা কি করবো, এই যে এইখানে যে ক্যাটাগরি স্লাগ কই গেলো আমাদের হাউস রেন্ট, এইতে হাউস রেন্টের ভিতরে আমরা যদি ম্যানুয়ালি কোনো কিছু কিন্তু আমরা ই করতে পারি, মানে কারণ কি এখন আমাদের কি সবগুলো কি আমরা ই করবো নাকি, সবগুলো রিমুভ করে কি আবার মাইগ্রেট করবো, তা কখনো পসিবল না। অথবা আমরা একটি জিনিসই করতে পারি, তাই না, কি করতে পারি বলো তো, এই যে মাইগ্রেশন রোল ব্যাক, পিএইচ মানে লারাভেল মাইগ্রেশন রোল, বিএসসি কে রোল ব্যাক, না সবগুলো না, ওয়ানলি আমি করব কি, আমি হচ্ছে অনলি ওয়ান কেবিল হচ্ছে আমরা রোল ব্যাক করব। মাইগ্রেশন মানে হচ্ছে আমি এখানে করতে চাচ্ছি কি, আমাদের শুধুমাত্র হচ্ছে এই একটা টেবিল আমি মাইগ্রেশন মানে রোল ব্যাক করবো, মানে আমি লাস্টের যে টেবিলটা ক্যাটাগরিটা মাইগ্রেশন করেছি তো সেটা আমি রোল ব্যাক করবো, এই আর কি। এই যে স্টেপ ওয়ান, ঠিক আছে, এই যে টেবিলের নাম দেওয়ার দরকার নেই, এখানে আমি জাস্ট মানে হচ্ছে এখানে আমি রোল ব্যাক করবো, শুধু হচ্ছে স্পেসিফিকভাবে তো বুঝতে পারতেছি কোনটা রোল ব্যাক করবো আর কি, হ্যাঁ, এই আর কি। এই যে আমি রোল ব্যাক করলাম, করার পর এখন আমি আবার হচ্ছে মাইগ্রেশন করবো, ঠিক আছে।
আচ্ছা, তাহলে কিন্তু এই ক্যাটাগরি সিলেক্টটা চলে গেল এখানে। ওকে, এখন দেখো এইখান থেকে আমি যে এই করলাম, এইখান থেকে ড্যাশবোর্ডের চেয়ে আসলে এই যে এক মানে এক ক্যাটাগরি সাবমিটে গিয়ে এখানে যে ক্যাটাগরিটা আমি দিচ্ছিলাম, এখানে যে করতেছিলাম, এখানে আমি কি করব, আমি হচ্ছে করব এই যে ক্যাটাগরি সোলাগ মানে সেলাক্টটা আর কি আচ্ছা, এইটা আসছে কি করব, এইখানে আসছে আমি রাখবো আসছে এইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন ক্যাটাগরি সোলাগে কি রাখবো, আমি ক্যাটাগরি সোলাগে এটাকে সেলাক্ট মানে সেই নেমের থেকে আমরা সিলেক্ট করতে পারি। যেমন আমি যদি এখানে গুগলে সার্চ দিয়ে লিখি ক্যাটাগরি সেলাগ লারাভেল পিএসপি। আচ্ছা, এই যে ঠিক আছে, এইভাবে করতে পারি, এসকিউআর সোলাগ ইউজ করতে পারি এইভাবে আমরা। আচ্ছা, আমরা এখানে করতে পারি কি, এই যে ডলার এসএল ইউজি স্ল্যাগ দিলাম, দেওয়ার পর আমরা এখানে এসটিআর ইউজ করে আমরা স্ল্যাগকে করতে পারি আর কি। এখন এসটিআরকে ইম্পোর্ট করতে হবে, এখানে এসটিআর এখান থেকে অটোমেটিকলি ইম্পোর্ট করে দেওয়া যাবে এখানে। এসটিআর ইম্পোর্ট হচ্ছে না। আচ্ছা, এই যে এখন এখান থেকে সিলেক্টটা ভালাম না, এটা আমি এখানে রেখে দিচ্ছি, এই যে। ওকে, তাহলে আমাদের এখন যদি আমরা করি আর কি, এখানে গেলাম, যাওয়ার পর আমাদের অ্যাড ক্যাটাগরিতে গেলাম। আচ্ছা, এখানে কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে আমাদের এখানে এই যে ম্যানেজ ক্যাটাগরিতে এখানে আসছে ক্যাটাগরি কি দিব, স্লকটা নতুন অ্যাড করে দিব, ঠিক আছে। সেল এস এস এল ইউজি, তাহলে আমাদের এখানে আচ্ছা, এখন আমি যদি এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে যাই, যাওয়ার পর আচ্ছা হয়েছে, এখন ম্যানেজ ক্যাটাগরিতে গেলে আচ্ছা দেখি সোলাক পাচ্ছে না। পাচ্ছে না কেন বলো তো? পাচ্ছে না কেন বলো তো? এইবার হবে, এখানে নেম ইউজ করি নেওয়া, ঠিক আছে। রিকোয়েস্ট নেমের থেকে তো সিলেক্ট করবো আর কি। যাই হোক, এখন নতুন একটা দিলাম, এখন ম্যানেজে গেলে সিলেক্ট অবশ্যই পাবে। ওকে, পাচ্ছে। হ্যাঁ বলো, না বল কিছু বলো। হ্যাঁ, এখন দেখো এখানে সেলাগিং তো করতে পারলাম আমরা, তাই না? এখন এই সেলাগ ধরেই কাজ করবো আমরা পরবর্তীতে আর কি। যাই হোক, এখন কারণ কি যখন আমরা কোনো কিছু দিয়ে শাড়ি দিব তখন হচ্ছে দেখবো কি এই সেলাগের সাথে মিল আছে কিনা, বুঝছো, এই আর কি। কারণ কি আমরা এটা তো আমরা বড় মানে জাস্ট দেখানোর জন্য আমরা কোন ক্যাটাগরি আন্ডারে আসি সেটা দেখানোর জন্য এটা আর কি।
কারণ কি, আর এটা আছে স্ল্যাগিং, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের করতে হবে কি, কন্ডিশন দেওয়া দেওয়া উচিত, দেওয়া আছে কি স্যাম ক্যাটাগরি দিয়ে আসলে এই স্ল্যাগ এই নামে ক্যাটাগরি আছে অলরেডি একটা, এই নামে অ্যাড করা যাবে না। হ্যাঁ, তখন আছে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা দিতে পারি, হ্যাঁ, ইফ এখানে দিতে পারি কি, আম, এখানে দিতে পারি হচ্ছে, এখানে একটা কন্ডিশন দিতে পারি, ওয়াল অলরেডি ক্যাটাগরি, আচ্ছা ক্যাটাগরি এক্সিস্ট বা এরকম কোনো একটা দিতে পারি, হ্যাঁ। আমি জাস্ট সিম্পলভাবে রেখে দিলাম, জাস্ট এখানে দিলাম কি ক্যাটাগরি মডেল, মানে মডেল থেকে জাস্ট টেবিল থেকে দেখতেছি কি হোয়ার, ঠিক আছে, হোয়ার, হোয়ার আছে ক্যাটাগরি, এখানে দিব ক্যাটাগরি স্ল্যাগ, এসএলইউজি স্ল্যাগ থেকে, স্ল্যাগের ভিতরে যদি, যদি হচ্ছে এই স্ল্যাগটা যদি থাকে, হ্যাঁ, যদি পাই, এবং এটাকে দেখবো কি কাউন্ট করবে কি না, কাউন্ট যদি করে তাহলে যদি ওয়ান হয় তাহলে এখানে দেবো কি ইফ অলরেডি কাউন্ট অলরেডি ক্যাটাগরি ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এইখানে আমাদের একটা মেসেজ দিব যে ইরর মেসেজ দিব, যে ইরর মেসেজ দিব, কি মেসেজ দিব, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এই মেসেজটা দিব, এবং এর ভিতরে আমরা এই মেসেজগুলো দিয়ে দিব এর ভিতরে আর কি, বুঝতে পারছো তাহলে। আচ্ছা, এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পর আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আবার যদি একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই, ঠিক আছে, ওকে। এখন আমাদের কাজ আছে ম্যানেজ ক্যাটাগরিতে এগুলো রিমুভ রিমুভ আপডেট করা আমাদের কাজ, ওকে। আবার নতুন করে দেখি আর একটা অ্যাড হচ্ছে কিনা, ওয়েব, ওকে অ্যাড হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের তাহলে আমাদের এই আপডেট করতে বা রিমুভ করতে হবে। আচ্ছা হ্যাঁ, ওটা দেখাবো, আগে এগুলো আমরা আপডেট করে নিই, কাজগুলো করে নিই, তারপর আমরা দেখাচ্ছি এগুলো। আচ্ছা, আমি এখন হচ্ছে কাজ করব কি, এটা হচ্ছে এই যে ম্যানেজ ক্যাটাগরি থেকে এখানে আগে আসছে রিমুভের কাজটা করে আসি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের করব কি, আমরা হচ্ছে এখানে ম্যানেজ ক্যাটাগরি না ডিলেট ক্যাটাগরি দিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে ডিলেট প্রপার্টি দিলাম, ডিলেট প্রপার্টি দেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ই করি, ডিলেট ক্যাটাগরিকে কপি করে নিয়ে আসলাম, আনার পর এখানে আছে ডিলেট প্রপার্টি থেকে ডিলেট ক্যাটাগরি দিলাম, আর এইখান থেকে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিলাম। আমি ক্যাটাগরিগুলো জাস্ট আস্তে উপরে থাকবে আর কি, ডিলেট ক্যাটাগরি, এগুলো হচ্ছে প্রপার্টি, ঠিক আছে।
ওকে। তাহলে জিলেট ক্যাটাগরির ভিতরে এখানে আমাদের হবে কি, শুধু আসছে ক্যাটাগরি, আচ্ছা জিলেট সাকসেসফুলি জিলেটিং ফেল যাচ্ছে, রেসপন্স রেসপন্স দিলাম। আচ্ছা আমি তাহলে এইখান থেকে ম্যানেজে গিয়ে এইখানে যে এইখান থেকে আমি কি করে দিব, এটা এই রাউটকে ধরে দিয়ে দিব শুধু, তাই না? এইটা দিলে তো হয়ে যাচ্ছে শুধু, তাই না? ওকে, দেওয়ার পর শুধু রিমুভে, হুম ওকে, আমাদের এখানে ভুল করেছি একটা, হ্যাঁ। এইখানে গিয়ে আমি আসছে এইখানে ডিলেট করেছি, ডিলেটের ভিতরে এখানে আমি ম্যানেজের ভিতরে পোস্ট করেছি আসছে, তাহলে আমাদের এইখানে হবে পোস্ট। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমি আগে আগে আমি কমপ্লিট করি তারপর কথা বলে নিই। আচ্ছা এখন দেখো, এখন এরপরে আমরা আপডেটের কাজটা করব, ঠিক আছে। এখানে আমি ওয়েবে এসে গেলাম, যাওয়ার পর এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি অনেক দূর আগায় যাচ্ছে আর কি। এটা করলে এরপরে যে কাজগুলো থাকবে না সেগুলো খুব বেশি ইসের না আর কি, মানে কিছু কিছু টুকটাক কাজ থাকবে না কিন্তু, মানে কাজ এখনো আসে বেশ বেশ কিন্তু এই পর্যন্ত করলে আর কি, মানে তোমাদের ধারণা পাবো সব কিছু তোমরা, এর পরবর্তীতে সব কিছু সবাই দেখি কি বলে, না হলে আসলে মানে গ্রুপের থেকে বাদ, মানে এসের থেকে বাদ দিয়ে আমি আসতে ই করে করবো আর কি, যারা যারা কন্টিনিউ করে তাদের রাখবে না, রেখে আমি কন্টিনিউ করবো না তাদের নিয়ে আর কি। আচ্ছা এখানে দিব হচ্ছে গেট ক্যাটাগরি, দেওয়ার পর এইখানে আমাদের আসছে একটা মানে প্যারামিটার রাও আসবে, সেটা দিলাম আর কি, হ্যাঁ আইডি। আর এখানে আসছে গেট দিলাম, দেওয়ার পর এইখানে দিলাম হচ্ছে ক্যাটাগরি, দেওয়ার পর ড্যাশবোর্ড কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর এইখান থেকে হচ্ছে এইখান থেকে আমাদের এই আপডেটেরটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি রাখলাম, হ্যাঁ। না আমি আপডেটটা আনা দরকার নেই আমাদের, এই অ্যাড ক্যাটাগরি না, অ্যাড ক্যাটাগরি সাবমিট হয়ে গেল, এই যে এইটা, এইটা কপি করে এখানে আনবো, আনার পর আমরা এইখান থেকে এই যে ক্যাটাগরি, সরি এখন আমরা কি করতেছি, আমরা সাবমিটের কাজ করতেছি না, তাই না? না আমরা তো সাবমিটের কাজ করতেছি না, তাহলে তো ভুল করছি আমি। এখানে তো যে এক ক্যাটাগরি থেকে এইখানে আমি করব, এইখানে দিলাম, ওকে। হুম হুম আচ্ছা এখন আমি কি করতেছি দেখো, এইখান থেকে আমি তো ক্যাটাগরিটা পেয়ে গেল, তাই না? পেয়ে গেলে আমরা যখন পাবে, তখন আমাদের কিন্তু একটা এইখান থেকে এই ওয়েব ডট পিএসপি থেকে এইখান থেকে যে রাউটটা আছে, যখন আমাদের এইখানে যখন এই ম্যানেজ ক্যাটাগরিতে যাবে, যখন ঠিক আছে ম্যানেজ ক্যাটাগরিতে যখন যাবে, যাওয়ার পর আমাদের এইখানে যে এই যে মানে এইখানে যে আছে একটা রাউট পাবে, সেই রাউটের আমরা কি দিচ্ছি, মানে হচ্ছে ওই পেজে নিয়ে যাবে, আপডেট পেজে নিয়ে যাবে, এবং সেখানে আইডি চলে যাবে ওই আইডির পাশে, তাই না? ক্যাটাগরি কো ঠিক আছে, বানান ঠিক আছে, দেখো তো মনে নাই। আচ্ছা ওকে, এখন আমরা করলাম, করার পর অ্যাড ক্যাটাগরি সাবমিট, আমরা হচ্ছে এইখানে আমরা
এক ক্যাটাগরি সাবমিট যেটা আছে না, এইটা আছে আমরা এখন আপাতত রাখতেছি না, যখন কাজ করবো তখন নিয়ে আসবো আর কি। হ্যাঁ, এই দেখো এখন আপডেট পেজে যখন গেলাম, যাওয়ার পর এই আপডেট পেজে চলে আসতেছি। ওকে না, ঠিক আছে না? হুম, তাহলে আমি হচ্ছে নতুন একটা মিটিং লিঙ্ক দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখিস আমি এখন। দেখো, আচ্ছা আমাদের তো এই পর্যন্ত কাজ করানো হয়েছে তাই তো রণজিৎ? আচ্ছা আমাদের তাহলে এখন কি করতে হবে, এখান থেকে এই যে এই ক্যাটাগরি নেমের যে আসলে এই যেটা আছে এটা ধরে সাবমিটে ক্লিক করলে আমাদের হচ্ছে মানে আমাদের হচ্ছে এখন কাজ কাজ আমাদের দরকার হচ্ছে এটা সাবমিটে ক্লিক করলে আমাদের ডেটাবেসে যে আপডেট হবে তাই তো? আচ্ছা তো একটু খেয়াল করো তাহলে, তোমরা আমি বললে আমি বুঝতে পারবো না যে আসলে কি কীভাবে হচ্ছে আর কি। যাই হোক, আচ্ছা তাহলে আমাদের বুঝতে পারতেছো কিনা বলো, বলে কিন্তু আমাদের কাজ করা হয়েছিল এই পর্যন্ত। আমি কি আগে গিলেজের কাজ করেছিলাম নাকি? হ্যাঁ, গিলেজের কাজ না করা হয়নি মনে হয়, মেবি। না না, আচ্ছা গিলেজের কাজ কি করা হয়েছিল আগে? অবশ্যই করা হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের নতুন একটা রাউট ক্রিয়েট করলাম আমরা। হ্যাঁ, রাউট ক্রিয়েট করলাম। আর হচ্ছে এখানে এই যে ইডিট ক্যাটাগরি নামে যে পেজটা করেছি, পেজটা তো ভিউ করেছি আমরা। করার পর এইখানে যে এই যে ইউআরএলটা দিলাম রাউটের, এই ইউআরএলটা তোমরা তো মনে করে দিলে না আমার রেকর্ড করানোর জন্য কেউ। আচ্ছা, দেওয়ার পর এইখানে আমরা হচ্ছে এইটা করলাম আর কি। হ্যাঁ, এই যে হচ্ছে পোস্টের ভিতরে হচ্ছে এই যে আপডেটের ভিতরে গিয়ে এখানে হচ্ছে এই রাউটে গিয়ে এই যে ইউট ক্যাটাগরি সাবমিট নামে একটা রাউট মানে মেথড ক্রিয়েট করলাম, এবং এটা হচ্ছে আমাদের রাউট দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, পেস্ট করে দিলাম। আচ্ছা, ইউট ক্যাটাগরি। আচ্ছা, এখান থেকে এই যে ইডিট ক্যাটাগরি, সরি আমি ইডিট প্রপার্টি যাচ্ছি কেন, আমি এখান থেকে যাব ক্যাটাগরির ভিতর ইডিট ক্যাটাগরিতে যাব। যাওয়ার পর এইখান থেকে হচ্ছে ড্যাশবোর্ড ইডিট ক্যাটাগরি সাবমিট, এই রাউটটা কপি করে আমাদের নতুন একটা রাউট ক্রিয়েট করব। হ্যাঁ, এইখানে একটা রাউট ক্রিয়েট করলাম, এই রাউট ক্রিয়েট করে এখানে সাবমিটে ক্লিক করলাম, মানে এই সাবমিটের রাউটটা দিয়ে দিলাম, বসাই দিলাম। দেওয়ার পর আমাদের যখন আসছে এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাবো, তো আমরা তখন আমাদের ইডিট ক্যাটাগরি সাবমিট নামে আসছে আমাদের এই রাউটে হিট হবে তাই তো? তাহলে এখান থেকে আমাদের এই রাউটটা এই নামে একটা মেথড ক্রিয়েট করলাম, ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পর আমাদের এই যে ইডিট ক্যাটাগরি সাবমিট নামে একটা মেথড ক্রিয়েট করলাম আমরা। ঠিক আছে, করে আমরা এর ভিতর কাজ করব কি, এর ভিতর কাজ করলাম আমরা কি, সেম কাজ, সব কিছু সেম থাকবে। এখানে আসছে সলাক ক্রিয়েট করবো, সব কিছু সেম থাকবে, কিন্তু এখানে একটা ডিফারেন্ট হবে কি, এখানে হচ্ছে ওই কন্ডিশন দিয়ে চেক করবো না আমরা, যে আসলে ওইখানে যে অ্যাডিট ক্যাটাগরিতে যেমন কন্ডিশন দিয়ে চেক করছিলাম না, যে এই যে অ্যাড ক্যাটাগরি কোথায় গেল, এই যে এই যে এখানে অ্যাড ক্যাটাগরির ভিতরে যে আসলে কন্ডিশন দিয়ে চেক করেছিলাম তো আমরা, যে কি চেক করেছিলাম, যে এখানে যে আসলে অলরেডি আছে কিনা ক্যাটাগরিটা সোলাক, কিন্তু এখানে তো আমাদের নতুন কোনো কিছু অ্যাড হচ্ছে না, আমাদের জাস্ট আগে যেটা ছিল সেটা চেঞ্জ করে দিচ্ছি আমরা তাই তো? এখন এখানে একটা বিষয় থাকতে পারে, এই যে এডিট ক্যাটাগরিতে গিয়ে আমাদের ওই কন্ডিশন দিয়ে চেক করবো না আমরা, না করে আমরা শুধু আগে যেটা ছিল সেটা আপডেট করে দিলাম আর কি। এখন বিষয় আছে, এখন দেখা যাচ্ছে আগে একটা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিটা অনেক সময় আপডেট করে ওই সেম নামে ক্যাটাগরি করে দিলে তখন তো যে ঝামেলা বেঁধে গেল তাই না? এখন তো অনেক সময় হইতে পারে সেম নাম দিবে, দেখ আমি আগে এইভাবে দেখাইনি, তারপরে যদি পরবর্তী সমস্যা হয় আমি দেখাই দিব না, একটা সমস্যা নেই। সমস্যা অনেক ধরনের হইতে পারে, মানে ইউজ কেস করার জন্য আসলে অনেকভাবে, যে আসলে টেস্টিং মানে সফটওয়্যার টেস্টার হিসেবে যে আসলে থাকে, হ্যাঁ সে অনেকভাবে হচ্ছে টেস্ট করে দেখে। যাই হোক, এখন হচ্ছে আমাদের তো সব কিছু সেম, শুধু ওইখান থেকে এইখানে যে এইটা ছিল, মানে এখানে যে কন্ডিশন চেক করতেছিলাম, এই যে
এইটা কোনো চেক হবে না, শুধু বাদ বাকি যা আছে তাই হবে, শুধু এখানে কুয়েরিটা লিখে দিচ্ছি। আসলে এখানে কুয়েরিটা হবে কি হয়, আর ওই যে আইডিটা পাচ্ছি আমরা, মানে কোন আইডিটা বলো তো, ওই সাবমিটে যখন যখন ক্লিক করতেছি তখন এখান থেকে যে আইডিটা পাচ্ছি ভ্যালুর ভিতর দিয়ে, এই যে নেম নামে যে আইডিটা ধরতেছি সেই আইডিটা আমরা এখানে পাচ্ছি। এই আইডিয়া দিয়ে চেক করতেছি যে আসলে যেটা হবে যে এই নামে কোনো আইডি, আসলে এই নামে যে থাকবে, যে মানে যে কলামে আছে সেই জিনিসটা আমরা চেঞ্জ মানে আপডেট করে দাও। ঠিক আছে, আপডেট হয়ে গেলে সাবমিট, এই মানে সাকসেসফুলি একটা মেসেজ দিচ্ছি, আর তারপর হচ্ছে যদি না হয় তাহলে ফেল মেসেজ দিচ্ছি। এখানে কিছু করার নাই, যদি না বোঝো তাহলে আসলে কিছু করার নাই, কারণ কি এটা আসলে রেকর্ড করতে মনে নেই আমার। আর আর হচ্ছে ক্লাসে আসবে না, তার জন্য এটা আসে তার আছে শাস্তি আর কি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার তাহলে তো এখানে আপডেটের কাজ হইলো। তাহলে আমাদের কি কি কাজ হয়েছে, আমাদের হচ্ছে ক্যাটাগরিতে আমাদের হচ্ছে এখান থেকে ডিলেটের কাজ হয়েছে, তারপরে আপডেট ক্লিক করলে আপডেট পেজে যাচ্ছিলো, সেখান থেকে আপডেট করলে কীভাবে জিনিসটা আপডেট হলো সেটা তো বললাম। এখানে সাবমিট ক্লিক করলে তাহলে আমাদের হচ্ছে যখন আপডেটে গিয়ে সাবমিটে এই রাউটে সাবমিটে ক্লিক করতেছি তখন আমাদের এই যে সাবমিট না, এখানে আমরা দিতে পারি হচ্ছে আপডেট দিলাম। ঠিক আছে, আপডেট দিলে এখানে এই যে আপডেট চলে আসলো। হুম, ক্লিক করলে এখানে এই রাউট একটা রাউট ক্রিয়েট করলাম, মানে এই মানে এই রাউট হিট হবে আর কি, সেই নামে একটা রাউট ক্রিয়েট করলাম। এখানে এই যে আপডেট মানে ড্যাশবোর্ড এডিট সাবমিট করার পর তখন হচ্ছে তাহলে এই মেথডে কল হবে, এই মেথডের নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এই যে এইটা ক্রিয়েট করে এর ভিতরে ওই সেম অ্যাড ক্যাটাগরি যেটা ছিল সেম সবটুকু কপি করে এনে এখানে পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে শুধু চেক করতেছি কি এখানে যে ইটা আর কি, মানে আইডির সাথে যদি ক্যাটাগরির ভিতরে এই আইডির সাথে যে আইডিটা মিশবে, মানে যেটা মিলে যাবে সেইটা হচ্ছে আমাদের যে আইডিটা পাঠাচ্ছিলাম এখান থেকে আর কি, এখান থেকে যে আইডিটা পাঠাচ্ছিলাম আমরা, হ্যাঁ সেটা দিয়ে মিলে যাবে যেটা, সেইটা আমরা আপডেট করে দিব। আচ্ছা যখন আপডেট হবে তখন সাকসেসফুল একটা মেসেজ দিবে যে সাকসেসফুলি আপডেটেড, মানে এখানে যখন এটা আপডেট হবে তখন রেসপন্স অন করবে আর কি, আর না হলে ফেল্ড মেসেজ দিবে। আচ্ছা গেল। এখন আমরা তাহলে তো ক্যাটাগরিগুলো আমাদের ডেটাবেসে চলে আসতেছে তাই না, এই ম্যানেজ ক্যাটাগরিতে গেলাম, এই যে ক্যাটাগরিগুলো আমাদের শো করতেছে, এই ক্যাটাগরিগুলো আমরা কাজ মূলত এই ক্যাটাগরিগুলো কীভাবে কী জন্য অ্যাড করতেছি আমরা, এই ক্যাটাগরিগুলো অ্যাড করতেছি। আমরা যখন এই অ্যাড পরবর্তীতে গেছিলাম তখন এখানে কিন্তু ম্যানুয়ালি হচ্ছে আমরা ক্যাটাগরিগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা ম্যানুয়ালি দিব না, এখানে আমরা হচ্ছে ডাইনামিকলি শো করাবো। এবং আমরা যখন ইউজার ইন্টারফেসে যাব তখন ওই যে ইউজার ইন্টারফেসে যে ক্যাটাগরিগুলো শো করতেছিল ওইগুলো শুধু 3টে ক্যাটাগরিতে সীমাবদ্ধ থাকবে না, অনেক ক্যাটাগরি হইতে পারে। এই জন্য আমরা এটা করতেছি। এই জন্য আমাদের কাজ হচ্ছে কি, যখন আমরা এই ইডিট ক্যাটাগরিতে গেলাম এরপরে আমরা এই যে অ্যাড প্রপার্টিতে যখন যাওয়ার পর এখানে যে এই যে ক্যাটাগরি ছিল না, যেটা অ্যাড প্রপার্টিতে যে ক্যাটাগরি ছিল এখানে আমরা কি করতেছি, ওইখানে তো আগে তো ম্যানুয়ালি ছিল তাই না, আগে তো ম্যানুয়ালি ছিল তাই না। এখন আগে যেটা ছিল আগে কীভাবে ছিল দেখো তো, আগে হচ্ছে এইভাবে, আগে এইভাবে ছিল তাই না, এইভাবে ছিল। আমরা এখন করতেছি কি, এখানে এইভাবে রিমুভ করে দিয়ে আমরা এইটার থেকে আমরা কনভার্ট করে করতেছি কি, এখানে এই যে এই আসছে এই করতেছি আর কি, এইখানে যে ফর লিস্ট লুপ চালাচ্ছি এবং এই যে ড্যাশবোর্ড থেকে এডিট প্রপার্টি নামে যেটা আছে না বা অ্যাড প্রপার্টি, সেখান থেকে ক্যাটাগরিগুলো পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে ক্যাটাগরি সবগুলো ক্যাটাগরি ধরে এখানে পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠিয়ে দিচ্ছি, এই এডিট পেজে পাঠিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে পাঠিয়ে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এই যে ক্যাটাগরিগুলো পাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে এই যে ক্যাটাগরিগুলো দেখো, এখন এখান থেকে আমাদের হচ্ছে এই যে এখানে হাউস সেল মানে এই রেন্ট আর হচ্ছে ওয়াল, এই তিনটা নামে যে এইগুলো ছিল না, মানে এইগুলো আমরা কোন জায়গাতে পাচ্ছি, তাহলে আমরা কিন্তু এই যে কন্ট্রোলার থেকে আমরা পাঠিয়ে দিচ্ছিলাম এইগুলো ক্যাটাগরি নামে কম্প্যাক্টের ভিতরে, বুঝছো, পাঠিয়ে দিচ্ছিলাম। এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে এক প্রপার্টি পেজ থেকে এইগুলো হচ্ছে আমরা রিসিভ করতেছি আর কি, এই যে এই ক্যাটাগরি নামে রিসিভ করার পর এগুলো লুপ চালাই, এর ভিতরে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। কী কী দিচ্ছি, এই যে আইটেমের যে ক্যাটাগরিতে ছিল সেটা হচ্ছে নেমের ভিতরে দিচ্ছি, আর যেটা ছিল সেটা হচ্ছে আমরা এইখানে রাখতেছি। সোলাক যেটা ছিল সেটা হচ্ছে এইখানে এই মানে ভিতরে আমরা ভ্যালু হিসেবে সোলাক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে যেটা হচ্ছে আচ্ছা আমরা এখানে তো সোলাক নামে তো আমরা ক্যাটাগরি নামে দিছি না, তাহলে আমাদের এখানে সোলাক নামে এইভাবে শো করতেছে কেন? সোলাক আচ্ছা ক্যাটাগরি নেম দিয়ে দিছি তোমরা, তাহলে নেমে কীভাবে আসছে দেখি, নেমের ভিতর কীভাবে আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা নেমের ভিতর সোলাকই দিচ্ছি। আচ্ছা এখানে আমরা ক্যাটাগরি নেম দিব না, এখানে আমরা দিব কি,
এই ক্যাটাগরির ভিতর আছে আইটেম নেম দিচ্ছি, কিন্তু এরম দিব না, আমরা দিব ক্যাটাগরি আইটেম নেম দুইভাবে। এইখানে আইটেম নেম, তাই না? আইটেম নেম তো আচ্ছা, এখন বিষয় আছে এখানে। এখানে কি করতেছি আমরা, এক প্রপার্টিতে গিয়ে এইখানে আমরা যেটা দিচ্ছি সেটা ডিফল্টভাবে যেটা প্লেস হোল্ডার ক্যাটাগরি স্ল্যাগ আর ক্যাটাগরি নেম দুইটার তো ডিফারেন্ট অবশ্যই হবে। এই যে ক্যাটাগরি যেটা নেম হবে যেটা আর কি, ক্যাটাগরি টেবিলে গেলাম, ক্যাটাগরি টেবিলে যাওয়ার পর ক্যাটাগরি নেম, আচ্ছা ক্যাটাগরি নেমেও কিন্তু আমরা স্ল্যাগভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ড্যাশবোর্ড কন্ট্রোলারে গিয়ে এই যে এক প্রপার্টি না, আমরা সেখানে গেলাম, এক ক্যাটাগরিতে গিয়ে এখানে ক্যাটাগরি নেম যেটা দিচ্ছি পাচ্ছি আমরা। ও আচ্ছা, রিকোয়েস্ট ক্যাটাগরি নেম, ঠিক আছে সব কিছু। আচ্ছা দাঁড়াও, এখানে আমরা যখন এই যে এক প্রপার্টিতে যাচ্ছি, যাওয়ার পর এখানে তো আমরা এই যে ভ্যালু হিসেবে দিচ্ছি ক্যাটাগরি সোলাক দিচ্ছি কারণ সোলাকটাই আমাদের চেক করবো আমরা সোলাক দিয়ে। আর এখানে যেটা আসছে আইটেম ডট ক্যাটাগরি নেম যেটা দিচ্ছি, এটা তো আমাদের শো করবে, কিন্তু আমাদের শো করতেছে হচ্ছে ক্যাটাগরি সোলাকটা শো করতেছে। এবং সোলাকটা এখানে আমাদের যখন মানে আমরা অ্যাড করতেছিলাম, যখন দেখি আমি আবার ক্যাটাগরিতে যাচ্ছি, যাওয়ার পর আচ্ছা ম্যানেজ ক্যাটাগরিতে আসলাম, আসার পর আমাদের এখানে কি করতেছে, এই যে আপডেটে ক্লিক করলাম, করার পর আমরা ক্যাটাগরি নেমগুলো এভাবে শো করবে না, ক্যাটাগরি নেম তো এভাবে শো করবে না। আচ্ছা এখানে একটা ইয়ে হয়েছে আর কি, মেবি আমাদের এই চেক করে চেঞ্জ করছিলাম না। আচ্ছা এখন এখানে দেখো, এখানে আপডেটে ক্যাটাগরি সাবমিট, আপডেট ক্যাটাগরি সাবমিটে হচ্ছে আমরা কি করতেছি, ক্যাটাগরি নেম ঠিক মতোই দিয়েছি তো সব কিছু আমরা। আপডেটে ক্লিক করলাম, করলে আমাদের জাস্ট আপডেট হইলো। এখন হচ্ছে আমাদের যদি রিলোড দেই তাহলে আমাদের কিন্তু হয়েছে। এখন হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে গেলে দেখছি এখন কিন্তু এইভাবে শো করবে। আচ্ছা আবার গেলাম, যাওয়ার পর আমি আসছে এখানে কি করব, এখানে আসছে করলাম কি, সরি এটা আসছে, এটা কোন জায়গায় কোনটা গেলাম, এটা আসছে হাউস, হাউস এই হাউস সেল। আচ্ছা এবার ঠিক আছে, ঠিক আছে না, হাউস রেন্ট। আগেবার আমরা এইভাবেই মূলত দিছিলাম মনে হয়, এইভাবে জন্য এরকম হয়েছে আর কি। আর এটা করলাম হচ্ছে কি অল। তাহলে আমরা যদি এখন ম্যানেজ মানে এক প্রপার্টিতে যাই, তাহলে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু এইভাবে শো করতেছে, কিন্তু শো করবে এইভাবে, কিন্তু যখন আমি সিলেক্ট করব তখন এই সিলেক্ট হবে কোনটা বলো তো, সিলেক্ট হবে হচ্ছে এইগুলোর ভিতরে ভ্যালু হিসেবে যাবে হচ্ছে স্ল্যাগ যাবে, হ্যাঁ ক্যাটাগরি স্ল্যাগ যাবে ভিতরে ভ্যালু হিসেবে। আচ্ছা ভ্যালু হিসেবে যখন স্ল্যাগ যাবে তখন হচ্ছে আমাদের হচ্ছে এইভাবে শো, তখন আমার পাবো কোনটা বলো তো, এইটা পাবো আর কি, ঠিক আছে। হুম এখন এখন ঠিক আছে ওকে। এখন হচ্ছে এইটা তো গেল, এখন আপডেট পেজে কীভাবে কাজ করব এটা। আর যখন এডিট পেজে যাবে, অর্থাৎ যখন আমরা এখান থেকে এই ম্যানেজ প্রপার্টিতে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে এই আপডেট পেজে গেলাম, যাওয়ার পর এটা আমরা কীভাবে করতে পারি, যখন এখানে 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 তো ক্যাটাগরি যখন সিলেক্ট করতিস তখন অলরেডি সিলেক্ট হয়ে আছে না, এখানে কিন্তু আগের তখন ছিল, তখন কিন্তু স্ট্যাটিকভাবে ছিল, তখন কিন্তু স্ট্যাটিকভাবে হচ্ছে কেউ কিন্তু সিলেক্ট করতেছিল না এইভাবে, মানে হচ্ছে অলরেডি কিন্তু আমি কন্ডিশন দিয়ে সিলেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এটা এইভাবে হবে না। যখন আপডেট পেজে যাব তখন কি করতে হবে, সেমভাবে আমি সেম কোডটা আমি ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পর ক্যাটাগরি স্ল্যাগ যেটা ছিল ক্যাটাগরিতে, ওইটা আমি কি করে দিচ্ছি, সরি পেস্ট করে দিচ্ছি না, ওই মানে ওই এখানে একটা জিনিস এক্সট্রা একটা জিনিস করতেছি কি, ওই যে হাউস রেন্টের যে ক্যাটাগরি ছিল, হাউস রেন্টের যে ক্যাটাগরি মানে হচ্ছে আমি যে এই পেজে যেটা এই যে ভ্যালুগুলো পাচ্ছি যে হাউস রেন্টের মাধ্যমে, সেই হাউস রেন্টের যে ক্যাটাগরি ছিল, মানে হাউস রেন্টের ক্যাটাগরি ছিল তো ক্যাটাগরি স্ল্যাগ, তাই না নাকি? এই হাউস রেঞ্জ যখন আমি অ্যাড করতেছিলাম তখন কিন্তু কি মানে ভ্যালু হিসেবে ক্যাটাগরিতে কি দিচ্ছিলাম, ক্যাটাগরি সেলাক দিচ্ছিলাম না, ওই ক্যাটাগরি সেলাক বর্তমান যে ক্যাটাগরি সেলাকের সাথে মিশে যাবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সিলেক্টেড হিসেবে থাকবে এখানে। ওকে ওকে, এখন এইটা এইভাবে আমরা কাজ করছি। এখন এই এই জিনিসটা আসলে আমি আগের বার আমার হয়ে যেত, কিন্তু তখন আসলে রেকর্ড করতে মনে ছিল না, এই জন্য নতুন করে আবার অনেক
দূর মানে কষ্ট করে লাগিছে। আর তোমরা অনেক সময় বুঝতে নাও পারো, কিছু করার নেই আমার, কারণ কি তোমরা ক্লাসে থাকবা না। আমার এর বিষয়ে আসলে কিছু করার নেই, ঠিক আছে।